আজকে কুরআনের একটি সন্ত্রাসবাদী আয়াতকে ব্যাখ্যা করব। সূরা তাওবায় বলা হয়েছে, নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে বসে থাকো। কিন্তু তারা যদি তাওবাহ করে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। এখানে মুশরিক শব্দের অর্থ হচ্ছে যারা আল্লাহর সাথে শরিক করে, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ঈশ্বর হিসেবে মানে বা পূজা করে তাদেরকে মুশরিক বলে। সুতরাং নবী তাদের উপর জোর করে নামাজ প্রতিষ্ঠা করতে বলেছে। অনেক ইসলামী স্কলার দাবি করে এই আয়াতটা তখনকার পরিস্থিতিতে নাজিল করা হয়েছে। যদি তাই হয় তাহলে এমন আয়াত কেন কোরআন থেকে বাদ দেয়া হচ্ছে না? যে যুগের পরিস্থিতিতেই এই আয়াত নাজিল হোক না কেন, এটি একটি জঙ্গিবাদী আয়াত। এ আয়াতে মুশরিকদের মানে যারা মুহাম্মদের আল্লাহকে ঈশ্বর মানে না তাদেরকে ধ্বংস ও তাদের উপর জোরপূর্বক নামাজ চাপিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুসলমান ছাড়া বাকিরা সব কাফের, সব জাহান্নামী। তাহলে আল্লাহ অমুসলিমদের ঘরে সন্তান পাঠান কেন? আসলে এমন সাম্প্রদায়িক উগ্রতা কখনো সৃষ্টিকর্তার বাণী হতে পারে না।